মর্নিং, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগের সাথে। তো আমার নাম হচ্ছে দীপিকার নতুন নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। তো সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাজছে 9:30। তো ঘোষ দুধ দিয়ে গেছে, দুধটা গরম বসিয়ে দিয়েছি এখানে। আর এখানে হচ্ছে রান্না করেছিলাম আজকে সকালে, মর্নিংয়ে হচ্ছে ডাল করেছিলাম টমেটো দিয়ে। তো এখন যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি আছে, তো সকাল সকাল ভাবি রান্নাবান্না কমপ্লিট করে নিলে ভালোই হয়, আর সকাল সকাল বাচ্চাদের খাইয়ে দিলে। তো এই দেখো এখানে হচ্ছে অল্প করে এঁচড় করেছি, মানে সকালের জন্য এটা আর কি। এঁচড় করেছি, ডাল করেছি, অল্প করেই করেছি। আর আজকে আছে একটু বাইরে যাওয়ার। আর এখানে রাইসটা, এর মধ্যে করলা সিদ্ধ দিয়েছি আর আলু সিদ্ধ দিয়েছি। আর কাল ছিল কিন্তু দুটো দোকানে হালকাথা ছিল, সেখানে কিন্তু ওই যে একটা দোকানে লাড্ডু দিয়েছিল হচ্ছে, আর একটা দোকানে ছিল সেখানে হচ্ছে কি এই নানান ধরনের মিষ্টি দিয়েছিল, অলরেডি খাওয়া হয়ে গেছে। আর ব্যাস এইটাই আছে, এটা সকালবেলায় এখন মানে টিফিনের সাথে মানে খাওয়ার পরে আর কি খাওয়া হবে আর কি, বের করে নিলাম এটা। আর এখন করব একটু বাঁধাকপির পকোড়া। তো একটা কাঁচা লঙ্কা আর একটা বাঁধাকপি এই যে বার করে নিলাম, এটা এখন কুচিয়ে নেবো। আর এখানে হচ্ছে বাঁধাকপির পকোড়া ভাজা, আর এই যে ভেজে নেওয়া হয়েছে, এটা একবার করে ভেজে নেওয়া হয়েছে, পরে আবার ডিপ ফ্রাই হবে। তো ফুল তুলতে এসেছি, দেখো গাছে একটা খুব সুন্দর আজকে একটা ফুল ফুটেছিল। এই ফুলটার কি নাম আমি জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্টে আমাকে হচ্ছে জানিও। আর এই গাছগুলোতে কিন্তু বেশ এখন ফুল ফোটে। মা ধর ঝুলিটা ধর, আমি একটুখানি এগুলোতে নিব। মা এদিকে আমি কত ফুল দেখেছি, চলো এদিকে। আমার এই গাছের ফুলগুলো তুলে নাও। আমাদের এখানে খুব ফুল হয়। তোলো গাছ তোলো। আর কি বলো তো বন্ধুরা, আজ হচ্ছে কিন্তু অক্ষয় তৃতীয়া। তো আমার বেশ অনেক কয়েকদিন ধরে মন ছিল যে আমি কিছু প্রসাদ বানিয়ে সকলের মধ্যে বিতরণ করব। তো প্রথমে ভেবেছিলাম নরসিংহপল্লীতে যাব, তারপরে দেখলাম বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে। তো ওখানে আমি ভেবেছিলাম যে দুধ, চিনি, চাল এই সমস্ত কিছু দিয়ে ওখানে কিন্তু আমি দিয়ে দেবো, মন্দিরের পূজারী যিনি আছেন উনি হচ্ছে ভোগ বানিয়ে দেবে। তারপরে না আমি ডিসাইড করলাম যে আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া আছে, আজকের দিনে যদি কিছু প্রসাদ বানিয়ে সকালের মধ্যে বিতরণ করা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। তো যেই ভাবনা আমার কিন্তু সেই কাজ, আমি যেটাই ভাবি সেটাই করি। তো তার জন্য তাড়াতাড়ি করে আজকে আটা, ময়দা সমস্ত কিছু মেখে একটা ডো বানিয়ে নিলাম লুচি বানানোর জন্য। আর এখানে 1 কেজি ছোলা ডাল বসিয়েছিলাম সিদ্ধ করার জন্য কুকারের মধ্যে। আর কিন্তু সুইট রাইস বানিয়েছি, যেটা কি প্রথমেই দেখলে পায়েস। তো এইখানে কিন্তু আমরা প্রসাদ বানিয়েছিলাম আজকে দুজনে হাজব্যান্ড ওয়াইফ মিলে। তো আমাদের অনেক দিন ইচ্ছা ছিল যে কিছু প্রসাদ বানিয়ে সকলের মাঝে যদি বিতরণ করা যায় তাও সেটা খুব ভালো হয়। তো আর আমরা ভাবছিলাম যে কোথায় নিয়ে যাবো, তো ভাবলাম আজকে যেহেতু নৌকা বিহারের স্টার্টিং হচ্ছে, আমরা প্রসাদ বানিয়ে মন্দিরে সেরকম ভক্তদের মধ্যে বিতরণ করব। তো আমরা দেখো প্রসাদ বানিয়েছিলাম, এখানে লুচি ভাজা হচ্ছে গরম গরম। আমরা হচ্ছে বিকালবেলাতে সমস্ত কিছু প্রিপারেশন করে বানিয়ে নিয়ে, দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা বিকেল হয়ে গেছে। আর হচ্ছে আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল। আর আজকে নৌকা বিহারের স্টার্টিং ডে মানে ছিল প্রথম দিন। আর মায়াপুরে অসংখ্য ভক্তরা আসবার, মন্দিরেও প্রসাদের ব্যবস্থা রয়েছে, তাও আমি আমার থেকে করলাম, কারণ আজকের দিনে যেটাই করা হয় সমস্তটাই অক্ষয় হয়ে থাকে। তাই সব সময় তো আমি আর সকলকে বাড়িতে ডেকে প্রসাদ পাওয়াতে পারি না, হ্যাঁ সম্ভবও হয় না সব সময়। আর বাইরে যদি এরকমভাবে ভক্তদের মধ্যে চেনা অচেনা মানে সকলের মধ্যে যদি একটু প্রসাদ বিতরণ করা যায় তাহলে সেটা খুব ভালো হয়। তো আমি হচ্ছে সেইভাবেই আজকে কিন্তু দেখো আমি মানে পুরি বানাচ্ছিলাম, লুচিগুলো বেলে নিচ্ছিলাম। আর সমস্তটাই কিন্তু আমি নিজে করেছি। আর আমার এই সমস্তগুলো করতে খুব ভালো লাগে। আমি এবার থেকে ডিসাইড করেছি যখনই আমার ছেলে মেয়ের বার্থডে হবে বা কোনো রকমের কোনো অনুষ্ঠান হবে তখন আমি বাড়িতে করব না, এই বাইরে কোনো প্রসাদ বানিয়ে সকলের মাঝে আমি সেটা মানে বিতরণ করবো, মানে দেবো সকলকে, এইটাই আমি ভেবেছি। এই ভাবনাটা কেমন তোমরা একটু অবশ্যই আমাকে জানিও যে এটা আমি কি ঠিকঠাক ভাবনা চিন্তা করেছি কি না বাড়িতেই করা উচিত। তো আমি এটা ভেবেছি যে আমরা প্রত্যেক বছর তো বাড়িতেই বাচ্চাদের জন্মদিন করি, কিন্তু এই বিশেষ বিশেষ দিনগুলোতে যদি আমরা অন্য কারোর সাথে শেয়ার করে নিতে পারি তাদের তো মানে খুবই ভালো হয়।
আর বিশেষ করে যারা হচ্ছে পথ শিশু মানে আছে, পথে রাস্তাঘাটে থাকে, তাদের মানে খুবই কষ্ট থাকে, তাদেরকে আমি চেষ্টা করব যে তাদের কিছু সাহায্য করা, তাদের কিছু দেওয়ার। এই সব জিনিসগুলো আমার বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে। তো আমরা ওখানে হচ্ছে প্রসাদ টসাদ বানিয়ে কিন্তু মন্দিরে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে কিন্তু মন্দিরে দর্শন করেছি। আজকে ভগবানের থেকে চোখ ফেরানোই যাচ্ছে না, এত সুন্দর দেখতে লাগছে। নরসিংহ ভগবানকে পুরো চন্দন লেপন করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। তারপর রাধা মাধবের দিকে দেখাবো, তোমাদের দর্শন করাবো। রাধা মাধবের দিক থেকে তো মানে চোখ ফেরানোই যাচ্ছে না, সকলে ভিডিও করছে, ছবি তুলছে, এত সুন্দর লাগছে ড্রেসটা পিঙ্ক কালারের, মানে খুবই সুন্দর। মনে হচ্ছিল যেন ওখানেই দাঁড়িয়ে থাকি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দর্শন করি, এত সুন্দর লাগছে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। যারা কালকে অক্ষয় তৃতীয়ার দিনে মন্দিরে না এসে দর্শন করেছো, আমি এইভাবে তোমাদের সত্যিকারে বলছি, মানে বোঝাতে পারবো না, এত দুর্দান্ত, এত সুন্দর লাগছিল, আমি চোখ ফেরাতে পারছিলাম না। যাই হোক, তোমাদের মাঝেও শেয়ার করলাম, যেহেতু তোমরা আমার বন্ধুরা, তোমরা আমার পরিবারেরই একজন সকলে, তো আমি সেটাই মনে করি, তাই ভাবলাম সমস্ত কিছু ছোটোখাটো জিনিস তোমাদের মাঝে শেয়ার করার। আর হচ্ছে সবসময় তো মন্দিরে দেখো শেয়ার করা হয় না, দর্শন করানো হয় না তোমাদেরকে, কেননা সবসময় পারমিশন থাকে না। এই বিশেষ বিশেষ দিনগুলোতেই কিন্তু শেয়ার মানে ফটো তোলার মানে পারমিশন থাকে। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে দর্শন করে কিন্তু চলে এসেছিলাম প্রসাদ বিতরণ করতে। আমরা হচ্ছে মেন গেটের বাইরেই প্রসাদ দিয়েছিলাম, আমি এইগুলোতে ব্যাগের মধ্যে ভরে নিয়ে গিয়েছিলাম। তো অনেকে বিশ্বাস করবে না, সকলে এত খুশি হয়েছে, এত আশীর্বাদ করেছে আমাকে। তো সমস্ত প্রসাদ শেষ হয়ে গেছিলো, লাস্টে কিন্তু হচ্ছে লুচিও শেষ হয়ে গেছিলো, খালি আমি হচ্ছে পায়েস আর হচ্ছে ছোলা ডালি দিয়েছি। আর যেই শুনেছে মানে সেই মানে আসছে যে মাতাজি প্রসাদ হবে, একটু প্রসাদ হবে। তো এইভাবে কিন্তু কালকের দিনটা আমরা সেলিব্রেট করেছি। আর অক্ষয় তৃতীয়ার দিনে এইভাবে কিন্তু সকলের মাঝে একটু একটু করে প্রসাদ বিতরণ করেছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দিও। আর বেশি বড় করছি না, এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলে আশীর্বাদ করো যেন এইভাবে আমি এগিয়ে যেতে পারি, যে আমার মনের ইচ্ছাগুলো আমি পূরণ করতে পারি। তো সকলে ভালো থাকো। আজকের ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবে। বাই বাই, দেখা হবে নেক্সট একটা ব্লগে।